আসছে। হ্যাঁ, গুড মর্নিং, শুভ ষষ্ঠী সবাইকে। তো আজ হচ্ছে ষষ্ঠী, তো সকাল সকাল উঠে ঘরে কিছু কাজকর্ম সেরে তো এখন হচ্ছে রেডি হব স্নান টান করে। তো আজ আমরা যাবো একটু ঘুরতে আমার মামা শ্বশুর বাড়িতে আর কি। তো চলুন আজকের ভিডিও সকাল সকাল এখান থেকে শুরু করছি। সারাদিন কী করি না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখন রেডি হই, কিছু কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। তো হচ্ছে মোটামুটি নোংরা হতেই থাকবে, নোংরা আর কি মানে অগোছালো হতেই থাকবে আর কি। তো চলুন ঘর বাড়ি গুছিয়ে নিয়ে পরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। আর এখন তো বললাম যে রেডি টেডি হবো স্নান টান করে। তো চলুন রেডি হয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো বেরোতে বেরোতে এতটাই দেরি হয়ে গেছিলো যে বেরোনোর সময় আর বলা হয়নি। তো ফাইনালি আমরা বেরিয়েছি। রাস্তায় প্রচুর জ্যাম, আজ যেহেতু ষষ্ঠী আর সকালবেলাটাও বেশ ভিড়। আর জ্যাম আপনাদের দেখাচ্ছি না, জ্যাম। এখন টুকটুক করে এগোতে হবে। জানি না বগুলা বাজার কতক্ষণে পাস হতে পারবো, আর বাইরে যা গরম। আমাদের ছোটোবেলার পুজোটাই ছিল অন্যরকম। মানে আমাদের সময় যখন পুজোটা হতো ছোটোবেলায়, তখন ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা থাকতো, হালকা ঠান্ডা থাকতো। মানে পুজোতে ঘুরে খেয়ে বেশ মজা লাগতো। এখন তো আর সেরকমই বিভৎস গরম বাইরে। আর আমরা দেখতে দেখতে চলেও এসি দত্তফুলিয়াতে। দত্তফুলিয়া বিখ্যাত মিষ্টির দোকান আদাতলা। মানে যখনই কম বেশি এদিকে যাই না কেন, সবসময় মিষ্টি এখান থেকে নেওয়া হয়। তো কর্তামশাই গেছে মিষ্টি আনতে। আর রাস্তায় যেতে যেতে বেশ দুটো একটা ঠাকুর আমি দেখতে পেয়েছি, মানে প্যান্ডেল দেখেছি আর কি, ঠাকুর আর দেখা হয়নি। এখানে একটি স্কুল মাঠে একটা ঠাকুর দেখেছি, আর রাস্তায় আরও দুটো একটা ঠাকুর দেখেছি। তো চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো একটা প্যান্ডেল। আর মামাবাড়ি গিয়ে আপনাদের সঙ্গে একবার আবার কথা হচ্ছে। আর আমার ভয়েস শুনে তো বুঝতেই পারছেন আমার এত বেশি ঠান্ডা লেগেছে, মানে গলার ভয়েস তো এখনও একদমই ঠিক হয়নি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো আমরা চলে এসেছি মামাবাড়িতে। এই রাস্তা দিয়ে ঢুকেই হচ্ছে ফার্স্ট মামাবাড়ি পড়েই আর কি, মানে রাস্তা ফার্স্টেই মামাবাড়ি পড়ে। তো এটা হচ্ছে আমার ছোটো মামা শ্বশুর বাড়ি আর কি। মানে আগে সব মামারা এখানেই থাকতো, এখন ছোটো মামাই শুধু থাকে। তো এটা হচ্ছে যে মামাবাড়ি। আর সামনে এখান থেকে পুরো অনেকটা রাস্তাই সব মামাবাড়ি মাসি বাড়ি এরকম আর কি। তো চলুন গাড়িটা আগে রেখে আসি, মেজো মামার বাড়িতেই গাড়িটা রাখবো। মেজো মামার বাড়ির সামনে উঠানটা পুরোটাই ফাঁকা। তো মেজো মামার বাড়িতে গাড়িটা রেখে তারপরে আবার মামা বাড়িতে আসবো। আর এটা হচ্ছে আমার মেজো মামা শ্বশুরের বাড়ি। ফার্ম বন্ধ করে দিয়েছে না, ওই জন্য তো জঙ্গল হয়ে গেছে। মাসি শাশুড়ি বাড়ি, এখানে সে মন্দিরটা ছিল না, এই রাস্তাটা পুরো হচ্ছে আমার মামাই শাশুড়ি মাসি শাশুড়ি তো বাড়ির রাস্তা আর কি। মেজো মামার বাড়ি থেকে এই জাস্ট ঘুরে এলাম, এখন যাচ্ছি মাসি শাশুড়ি বাড়ি। ওই যে মেশরে ডাক দেবো, সুধীর সুধীর মাসি বাড়ি লঙ্কা আছে নাকি দেখো তো। ও মাসি, ভালো আছি। কি লঙ্কা হয়েছে, কি লঙ্কা হয়েছে, হেভি ফলন আর হেভি ঝাল। মাসি বাড়ি এমনি অনেক ভ্যারাইটি লঙ্কার আছে। সে ঘি লঙ্কার গাছ কোথায়, তাও তো নাকি টোটো ভেতরে ঢুকতে দিচ্ছে না। ঘি লঙ্কা পেয়েছি মাত্র দুখানা, ও রয়েছে এক গাদা, বতি হয় না, খালি খালি ছিঁড়েও খাওয়া যাবে না কিছু না। মামা বাড়ির এই গেটটা কিন্তু সেই, এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি, মানে কর্তামশাইয়ের মামা বাড়ি। 1376 সালে তোমাদের এই বাড়ি বানানো হয়েছিল। 67 বাবা, অনেক পুরনো বাড়ি। আর কুমদ বিহারী মজুমদার তোমার দাদুর নাম, তার বাবার নাম? হ্যাঁ, মানে আমার শাশুড়ি মার ঠাকুরদার নাম হচ্ছে কুমদ বিহারী মজুমদার। আর এই বাড়ি বানানো হয়েছিল বাংলা 1300, বাংলা না ইংলিশ, 1300 বাংলা 1367। হ্যাঁ, নিপা মজুমদারের
তাই হচ্ছে এখন এখানে অবশ্য ছোটো মামা থাকে শুধু। কোন আছে বাড়ি? বাড়ির লোক কোথায়? মামা কই? কোথায় গেছে? ও বাবা, মামা কোলাঘাট গেছে। এই মাত্রই গেছে একটু আগে। ফ্যান চালিয়ে দিতে হবে। বসো কিঙ্কর, বসো। নিবা মজুমদার বাড়িতে আছেন? নিবা মজুমদার কোন? উপরে গেছে নাকি? উপরে তো ঘর আছে না? ছোট মাসে ফোন করবো দিন। ছোট মাসি তো ভালো বানিয়েছে চারিদিক মিলিয়ে। রেডি তো মা বাড়ি থেকে ঘুরে টুরে এখন আমাদের কতক্ষণ লাগবে যেতে রদিন? 8 ঘন্টা। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। ওখানে পুজো টুজো দেখে তারপরে ফিরবো বাড়ি। আর মা বাড়ি এত ব্যস্ত হয়ে গেছি যেটার জন্য আর ভিডিও করা হয়নি আমাদের। মানে গল্প আড্ডা অনেকদিন পর যেহেতু এসি, তো এখন এই যে জাস্ট বেরোলাম মা বাড়ি থেকে। তো চলুন গিয়ে আবার দেখাচ্ছি। তো মা বাড়ি থেকে জাস্ট বেরিয়েছি, তার মধ্যে একটা আজব কাণ্ড, বুঝতে পারছেন কিনা জানি না। দেখুন বাইরে হচ্ছে পুরো রোদ, তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর কি। মানে যেমনি রোদ তেমনি বৃষ্টি। মানে আমি তো প্রথমবার এরকমই দেখলাম যে এরকম কাণ্ড। তখন কটা বাজে? 3:30 4টে এরকম বাজে, 3:30 4টে মতো। পুরোপুরি রোদ রয়েছে কিন্তু তার মধ্যে বেশ বৃষ্টি হচ্ছে। কাচের জল দেখে বুঝতে পারছেন? আপনারা কখনো এরকম দেখেছেন যে এরকমও হয়, মানে রোদ আর বৃষ্টি একসঙ্গে? আমি দেখেছি রোদ বৃষ্টি একসঙ্গে, কিন্তু এরকমটা দেখিনি যে একদম পুরো রোদ তার মধ্যে বৃষ্টি ঝমঝম করে হচ্ছে। তো যাই হোক, চলুন। আমরা এখন এসি ধানতলার বাড়িতে। হ্যাঁ বলছে চালের বস্তা কিনে নেবো। বলে দাও ওই ঘরে কি আছে আবার? আমি তো ডাকো আগে। তো এটা হচ্ছে আমার আরেকটা শ্বশুর বাড়ি আর কি। তো কাকিমারা সবাই রয়েছে নিচে। কাকিমাদের যেহেতু কাকুরো স্টেশনারি দোকান আর কি নিচে, তো সবাই রয়েছে দোকানে। আমরা রয়েছে এখানে উপরে। দাদু ঠাকুমার ছবি, মানে আমার দাদা শ্বশুর আর দিদি শাশুড়ির ছবি। ফ্যান শুধু শুধু চলছে, লোকজন নেই। এইখানে হচ্ছে কিচেন। কাকিমা কত কিছু রান্না করেছে। তো এই তো এখন মোটামুটি বিকাল 5টার মতো বাজে। একটু পরে আবার যাবো নিচে, তখন আপনাদের দেখাবো কাকুর দোকানটা। আর এই হচ্ছে আমি। বড্ড ক্লান্ত, গরম যা বাইরে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ আর কি। ছাদে প্রচুর ফুল গাছ, ফলেরও গাছ, অনেক আঙুরের গাছ রয়েছে। দেখি সামনে থেকে দেখা যায় দেখি। আর হচ্ছে ছাদের থেকে হচ্ছে পুরো বাজারটা দেখা যায় আর কি। এই হচ্ছে বাজার, নিচেই হচ্ছে আমাদের দোকান রয়েছে। আর গাড়িটাও এখানে রাখা হয়েছে। আর যেটা বলছিলাম, ছাদে হচ্ছে প্রচুর গাছ, প্রচুর মানে বেশ ভালোই গাছ। এটা আঙুর, এখানে ফুল গাছ। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ওই যে চেরি, সম্ভবত ওটা চেরির গাছ। এই যে একটা পেকেছে, নিচে পড়ে রয়েছে অনেকগুলো। ওই যে নিচে পড়ে রয়েছে ছোট ছোট অনেক হয়েছে। এই যে কচি কচি অনেকগুলো হয়েছে চেরি। এই যে একটা হয়েছে ছোট্ট, আরও দুটো পেকেছে। এই দেখুন অনেকগুলোই হয়েছে পাকা। আবার ছোট ছোট ফুল হয়েছে, অনেক হয়েছে চেরি। এই যে ছোট ছোট ফুল হচ্ছে। আর একটা জিনিস রয়েছে ভেতরে, যেটা আমি দেখতে পাইনি তখন। ওই দেখুন মৌর চাক, বিশাল বড় একটা চাক হয়েছে ভেতরে। এইটা হচ্ছে এই যে আমার কাকা শ্বশুরের দোকান আর কি। আর এখন প্রচুর ভিড় যেহেতু পুজোর সময়। চল চল। আর এখন হচ্ছে আমরা যাব হচ্ছে, এই তো দাদা কই? এখন
হচ্ছে আমরা সবাই মিলে যাব। দিশু হাই। তো দিশু আমরা সবাই মিলে এখন যাবো আমাদের গ্রামের বাড়ি, এখান থেকে একটু ভেতরে আর কি। আর সন্ধ্যা হয়ে গেছে, তো গাড়ি না নিয়ে আমরা হচ্ছে টুকটুকি দেখেছো তো, টুকটুকিতে করে এখন হচ্ছে যাব। আর বাজারেও একটা পুজো হয়, লাইটিং করেছে। টোটো তো করেই তো যাবো বললাম, নাহলে গাড়ি নিয়ে কোথায় রাখবো? তো দাদা বলছে এসে তারপরে গাড়ি আবার এখানে রাখার জায়গা পাবো না। তো চলুন যাবো এখন আমরা টুকটুকিতে গিয়ে যাচ্ছে, আপনাদের তখন আবার দেখাবো। অন্তত সন্ধ্যা তো হয়ে গেছে, জানি না কতটুকু দেখানো যাবে আর কি। আন্দোলপুতা ওই তো কি কর সামনে বসে পড়েছে। তো ধানতলা বাজার থেকে 3-3.5 কিলোমিটার ভেতরে হচ্ছে আমাদের একটা বাড়ি আছে, মানে আমাদের বলতে আমার কর্তামশাইয়ের গ্রামের বাড়ি আর কি। তো আমরা সেখানেই যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে দেখুন কী সুন্দর একটা জিনিস, মানে চাঁদ আর পূর্ণিমার চাঁদ, সম্ভবত পূর্ণিমারই চাঁদ ছিল এটা, দেখতে এত ভালো লাগছিলো। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ধানতলা গেলে পারে, মানে ধানতলা বাজারের ভেতরে সাইডে গেলে পারে এই জিনিসটা খুব দেখা যায়। কারা কারা দেখেছেন আমি জানি না, মানে ফুলের ক্ষেত আর কি, সেখানে এরকম সারা রাত লাইট জ্বলে, দেখতে যে এত ভালো লাগে। এর আগে আমি অনেকবার দেখেছি, তো আজকেও যেতে যেতে রাস্তায় দেখলাম, তো ভাবলাম একটু ভিডিও করে রাখি। তো আমরা দেখতে দেখতে চলে এসি আমাদের গ্রামের বাড়ি আর কি। বাড়িতে এখন কেউই থাকে না। এই বাড়িটাতে একটা সময় অনেক লোকজন, আওয়াজ, চিল্লামিল্লি, সময় কাটানো, আনন্দ, হই হুল্লোড় সবটাই ছিল। এখন সময়ের সঙ্গে সঙ্গে সবটাই হারিয়ে গেছে। দেখলে মানে এতটাই খারাপ লাগে কি বলবো। আমি বিয়ের পর এই বাড়িতে অনেকগুলো পুজো কাটিয়েছি। তখন আমার সব পিসি শাশুড়িরা আসতো, বাড়ির সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় করে একসঙ্গে সময় কাটিয়েছি। আজকে সময়ের অভাবে সবাই যার যার কাজের ব্যস্ততায় সবাই যার যার মতো করে থাকে। বাড়িটাতে এখন আর কেউ থাকে না, আর চারিদিক অন্ধকার। তো এসি যখন ভাবলাম বাড়িটাকে একবার দেখে যাই, বলতে বলতে আমার ভীষণ খারাপ লাগছে। মানে একটা সময় বাড়িটাতে কতই না আলো ছিল, আর সময়ের অপেক্ষায় আজকে সবই কেমন যেন হয়ে গেছে আর কি। তো যাই হোক, টর্চ জ্বালিয়ে কোনো রকমে যতটুকু দেখা যায় ওটাই দেখছিলাম। আর আমাদের বাড়ির সামনেটাই হচ্ছে বড় একটা মাঠ, বাড়ির মন্দিরেই পুজোটা হয়। এখন আর আমরা থাকি না বলে পুজোটা আমরা করি না, ক্লাব থেকেই করে আর কি। তবু আমরা আমাদের সাধ্য মতো কিছু একটা ওদের হাতে তুলে দিই, ওরা ওদের মতো করেই করে। তো এসে যখন বাড়িটা ঘুরে দেখছিলাম সবাই মিলে, ভীষণ খারাপ লাগছিল। জানি না আবার কবে দেখা হবে। খুব একটা এখন যাওয়া হয় না, কাজের সূত্রে সময়ের চাপে আর যাওয়া হয় না। তো অনেকদিন পর অন্তত চেষ্টা করি পুজোর মধ্যে একবার যাওয়ার। আমাদের বাড়ি থেকে জাস্ট বেরিয়েই হচ্ছে আমাদের মন্দির, আর মন্দিরের সামনে বড় একটা মাঠ, যেটাতে এখন পুজো হয়, অনুষ্ঠানও হয়। এটা হচ্ছে বাড়ির একটা সাইডে, ওই পাশটা পুকুরও রয়েছে। দিনের বেলা হলেও খুব ভালো করে দেখা যায়। আমার অনেক পুরনো একটা ভিডিও রয়েছে গ্রামের বাড়িতে, তখন দাদু ঠাকুমা এখানে থাকতো, মানে পিসি থাকতেন, তো তখনকার একটা ভিডিও করা আছে। তো আর এখনকার এই ভিডিওটাই, চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর এই যে বাড়ির হচ্ছে পুজো, তো ওরা সবাই মন্দিরে গেছে প্রণাম করতে, আমি নিচেই দাঁড়িয়েছিলাম। তো বাড়িটাকে দেখে মানে এখন এই অবস্থা দেখে ভীষণ খারাপ লাগে। কি আর করা যাবে, যার যার কর্মব্যস্ততার জন্য সবাই আলাদা আলাদা থাকে আর কি। তো বাড়িটাতে আর কারো থাকা হয় না। তো আমরা এই যে চেষ্টা করি প্রত্যেক বছর অন্তত পুজোর দিনে, পুজোর সময়ে একটা দিন আসার। তো সেই রকমই এবছরও যাওয়া হয়েছিল বাড়িতে পুজোর দিন, একটা দিন যাওয়ার জন্য, সবার সঙ্গে দেখা টাকা করার জন্য আর কি। তা কর্তামশাই ওর গ্রামের লোকজনের সঙ্গে আর কি কথা বলছে। আর এদিকে ফুচকা এসেছিলো, তো আমরা একটু ফুচকা টুচকা খেয়ে এখন হচ্ছে বেরিয়ে যাব। অনেকটা সময় এখানে ছিলাম, অনেক লোকজনের সঙ্গে দেখা হলো, কথা হলো। আর পুরোটা একবার ঘুরে দেখছি, আর ভিডিও করে রাখছি যাতে পরে কখনো দেখতে পারি আর কি। তো এই হচ্ছে মন্দির। আর এটা সম্ভবত আমাদের এক জেঠিমা হয়, ওনার সঙ্গে কথা বলেই জাস্ট এই যে বেরিয়ে যাচ্ছিলাম। জানি না আবার কবে দেখা হবে। আর আমার গলাটা সত্যিই ভার হয়ে আসে। একটা সময় এখানে অনেক কিছু হতো, এখন সময়ের অপেক্ষায় আর কিছুই হচ্ছে না। জানি না আবার কখনো কোনো দিন দেখা হবে কি না।